সকালের দৃশ্য। স্বতন্ত্র ফোনে কোমলিনীর সঙ্গে কথা বলছে। স্বতন্ত্র বলে, কালকের অনুষ্ঠানের সব প্রস্তুতি প্রায় শেষ। তুমি যেন বিকেল 5টার আগে চলে আসো, তোমার সই দরকার। কোমলিনী অবাক হয়ে জিজ্ঞেস করে, আমার সই কেন? তোমার তো অনেক আত্মীয় আছে। স্বতন্ত্র মৃদু হেসে বলে, আছে ঠিকই, কিন্তু তুমি আমার সবচেয়ে আপন। তোমার সইটাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোমলিনী একটু হেসে উত্তর দেয়, ঠিক আছে, চেষ্টা করব। মাকে নিয়ে আসতে সময় লাগবে, তাই হয়তো একটু দেরি হবে। ঠিক তখনই স্বতন্ত্রের ফোনে বর্ষার কল আসে। বর্ষা উদ্বিগ্ন কণ্ঠে বলে, নতুন কাকিমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি শাড়ি আর গয়না দেখাচ্ছিলেন, তারপর থেকে নিখোঁজ। স্বতন্ত্র বিস্মিত হয়ে বলে, কি? ঠিক আছে, আমি এক্ষুনি বাড়ি ফিরছি। স্বতন্ত্র বাড়িতে পৌঁছেই দেখে সবাই চিন্তায় মগ্ন। লক্ষ্মী মাসিমণি, বর্ষা, বুবলি সবাই উৎকণ্ঠিত। লক্ষ্মী বলে, মেয়েটা কাউকে কিছু না জানিয়ে চলে গেল। স্বতন্ত্র শান্তভাবে বলে, চিন্তা করো না, হয়তো কারুর পরিচিত বাড়িতে গেছে। আমি খুঁজে দেখছি। সে সরাসরি পার্বতীর ঘরে যায়। টেবিলের উপর একটি চিঠি পড়ে আছে। চিঠিতে লেখা, স্বতন্ত্র, কিছু কথা বলার ছিল, কিন্তু মুখে বলতে পারিনি। একটু সময় চাই নিজের সঙ্গে থাকার জন্য। দুশ্চিন্তা করো না। চিঠিটা পড়ে স্বতন্ত্র চুপ করে বসে থাকে। নিজের মনে বলে, জানতাম এমন একটা দিন আসবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে ভাবিনি। ড্রয়িং রুমে ফিরে এসে সে বলে, সবাই শান্ত হও, পার্বতী ভালো আছে। সে এক আত্মীয়র বাড়ি গেছে। কালকের অনুষ্ঠান ঠিকমতোই হবে। বর্ষা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন? স্বতন্ত্র উত্তর দেয়, ও আমার জন্য একটা চিঠি রেখে গেছে। বর্ষা, চিঠিটা দেখাতে পারেন? স্বতন্ত্র হালকা হাসে, না, এটা শুধু আমাদের দুজনের ব্যাপার। বুবলি বলে ওঠে, তবু একবার জানাতে পারত, আমি নিজে গাড়ি করে পৌঁছে দিতাম। লক্ষ্মী মাসিমণি, আজকালকার মেয়েরা না, কাউকে কিছু না জানিয়ে এমন করে চলে যায় কেন? স্বতন্ত্র শান্তভাবে বলে, হয়তো ওর একটু সময় দরকার ছিল। সবাইকে তো সব বোঝানো যায় না।